নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেলুনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিনে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ ভালো থেকো, তার সঙ্গে এটাই বলে প্লিজ পজিটিভ থেকো। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং 7টা কার্ড নেবো, দেখে নেবো যে তোমাদের পার্টনার এই সন্ধ্যেবেলা তার এনার্জি কেমন। চলো দেখে নি। 7টা কার্ড থেকে দেখে নেবো তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি কেমন হয়ে আছে, তাদেরকে তোমরা একটা গাইডেন্স পাবে। সেটাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের সময়টাকে সুন্দর করতে পারো, তোমাদের সম্পর্কটাকে সুন্দর করতে পারো। কার কিরম সিচুয়েশন আছে তার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিও, প্লিজ না মিললে জোর করে নিও না। আর যে লিখেছো যে পরে দেখলে এনার্জির সঙ্গে যুক্ত হওয়া যায় কিনা, দেখো আমি যেটা লাইভ করি না, যেহেতু আমি যখন করছি তখন আমি যে এনার্জি গুলো পিক করছি সেগুলো তো সবসময়, তার মানে এই না যে সবাই সবসময় সেই সময়তেই বসে দেখছে, অন্য অন্য সময় তো যুক্ত হতে পারে। তো তোমাদের যদি কিছু মেসেজ দেওয়ার থাকে আর তোমাদের যদি এনার্জি কিছু না হিসেবে কানেক্টেড থাকে, তো দেখবে তোমরা যখন যেভাবেই হোক না কেন এটা পপ আপ করবে, তোমরা দেখেও নেবে। তো কখনই এরকম ভাবার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তুমি পরে কেন, যখন ইচ্ছে দেখতে পারো। হ্যাঁ, ভীষণ দেখিনি। কার্ড কেন এরকম? তোমার পার্টনারের কি এনার্জি দেখবো, ঠিক আছে? এনার্জি কি অস্থির আছে? 1 মিনিট। হ্যাঁ, চলো দেখিনি সন্ধ্যেবেলা তারা কি এনার্জি আছে। তোমার পার্টনারের কি এনার্জি সন্ধ্যেবেলা? এখানে কারো সোল সার্চিং চলছে, তার মনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর সে খুঁজছে এবং সে পাচ্ছেও, কারণ এখানে কারো সোল সার্চিং চলছে এবং তাই নয়, সোল জাগ্রত চলছে। এখানে তার তোমার পার্টনারের মনে এখন এই মুহূর্তে কিছু প্রশ্ন আছে যে কেন এই সম্পর্কটা কেন এসছে, এই সম্পর্কটা কিভাবে বা এগোচ্ছে, বা কি কি তোমাদের পারপাস আছে সেগুলো, এই সম্পর্কে ওঠা পড়া সবকিছু নিয়ে সে নিজের মধ্যে নিজে চিন্তা করছে এবং চেষ্টা করছে সব জায়গা থেকে কিছু কালেক্ট করার। তার মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে সে অনেক কিছু উত্তর পাচ্ছে। এতে করে কি হচ্ছে, তার অভিজ্ঞতা বাড়ছে, প্লাস তোমাদের সম্পর্ক নিয়ে তার একটা স্পষ্ট ধারণা তৈরি হচ্ছে। আর তার ইনটিউশন পাওয়ারও খুব ভালোভাবে কারণ গ্রো করছে। মোট কথা, কেউ তো আছো যারা সোল কানেকশনে আছো এবং সেটা আস্তে আস্তে জানার চেষ্টা করছো। তো তোমাদের সোলের যে গ্রোথ হচ্ছে, ঠিক আছে? তোমাদের এখানে নয়তো ড্রিম দেখছো, নয়তো কেউ কিছু সায়েন্স সিম্বল পাচ্ছ, তো প্লিজ সেগুলো থেকে অ্যালার্ট থাকো। সকালের প্রোগ্রামটা সেটাই বলেছি, আবারও বলছি। কার্ড এলো মনে, তার মানে তোমাদের মেসেজ কিছু দিচ্ছে ইউনিভার্স। প্লিজ সেখান থেকে মেসেজ গুলো কালেক্ট করো এবং জীবনে কিছু কাজে লাগাও। এখানে কেউ একটা খুব নিজেকে মাঝে মাঝে উদাস ফিল করে, কেউ তো আছো যারা মাঝে মাঝে সবার মধ্যে থেকেও একা ফিল করে। যদি এবার টুইন ফ্লেমের সাংঘাতিক ভাবে হয়, টুইন ফ্লেম যার সঙ্গেই থাকুক না কেন, কাউন্টার পার্টির সঙ্গে তখন নাম মিলছে, তার তো কোনো সময় কোথাও গিয়ে সে ফুলফিল হতে পারবে না, কারোর সঙ্গে সম্ভবই না। যাওয়া আসাটা হতে হবে, কিন্তু সেখানে হয়তো তোমার যাওয়া আসা হলো, বেড়াতে হলো, সবই হলো, কিন্তু মধ্যিখানে যে সংযোগটা সেটা কিন্তু স্থাপন করাটা সম্ভব হয় না। মোট কথা, এখানে কেউ তো আছো যারা বেশ কিছু সাইন সিম্বল দেখছো এবং সেগুলোকে তারা কাজে লাগাচ্ছে। কোথাও তার মনে হচ্ছে যে ঠিকঠাক ভাবে, মানে তোমাদের কোথাও মনে হচ্ছে যে আরো কিছু জানতে হবে, ঠিক আছে? এই সম্পর্ক নিয়ে আরো কিছু জানতে হবে তোমাদের মনে হচ্ছে।
চলো দেখে নিই। কেউ কাউকে খুব মিস করছে, তোমার পার্টনার তোমার খুব মিস করছে, তোমার পার্টনারের সঙ্গে তোমাদের যে সুন্দর বন্ডিংটা আছে সেটাকে সে মিস করছে। এই মুহূর্তে হয়তো তোমরা কেউ আছো যাদের মনের মধ্যে অনেক তোলপাড় হচ্ছে, অনেক কথাবার্তা, সেগুলো সে বলতে চায়, সেগুলো হয়তো সে প্রপার সময় পাচ্ছে না, বা হয়তো তার যখন মনে হচ্ছে যে বলবো সেই সময়টা হয়তো তোমাদের সঙ্গে একে অপরের সঙ্গে ম্যাচ করছে না। তার জন্য তোমার মনে যে প্রচুর কিছু বলার আছে সেগুলো তাকে বলা হচ্ছে না, বা তার মনে অনেক কিছু আছে সেগুলো তোমার কাছে দিয়ে এসে পৌঁছচ্ছে না। এবং এই জন্য তোমরা দুজনে খুব একটা টাফ পরিস্থিতি ফেস করছো। কারণ দেখেছো তো যে দরজা বন্ধ করে তোমরা জল আটকানো যায় না, ঠিক সেরকম ভাবে দেখো কারো মনের মধ্যে পুরো উথাল পাথাল চলছে, কিন্তু সে দরজাটা খুলে দাঁড়িয়ে আছে, চেষ্টা করছে নিজেকে কন্ট্রোল করার, যে তার পক্ষে সম্ভব হয়ে উঠছে না, সেটা সে চেষ্টা করছে। আর কোথাও একটা তার মনে হচ্ছে যে তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়াটা দরকার, মানে তার যে পার্টনার আছে তার কোথাও মনে হচ্ছে যে তাকে জানিয়ে দেওয়াটা দরকার। মনে মনে যদি তোমাদের কিছু ভেবে থাকো সেটাকে অগ্রাহ্য করো না, ঠিক আছে? এখানে অনেকেরই কিন্তু আছে যাদের মন যাদের কিন্তু ঠিকঠাক পথে গাইড করছে, সে কতটা গাইডেন্স নিচ্ছে সেটা পরের কথা, কিন্তু গাইডটা ঠিকঠাক ভাবে করছে। না, কারোর এনার্জি সত্যি খুব অস্থির আছে। আমি যদি বা কার্ড আর চুপ করাবো না, কেননা তার হয়তো কিছু নিজস্বতা আছে, সে হয়তো কিছু বলতে চায়, আমি সেটা করছি না, কিন্তু কারোর এখানে এনার্জি আছে যা খুব অস্থির এনার্জি। হ্যাঁ, আর কিছু করে ডিস্টার্ব হয়ে আছে। এখানে তোমাদের উপর কিছু ব্লেসিং আসতে চলেছে। ব্লেসিং তো সবসময় অ্যাকসেপ্ট করবে, ব্লেসিং সবসময় রিসিভ করবে, তার জন্য তো পজিটিভ থাকা। তো তোমাদের জীবনেও কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে, যেটা তোমাদের ইনটিউশন পাওয়ারকে আরো বাড়িয়ে দেবে, তোমাদের ভগবানের প্রতি ফেথ বাড়িয়ে দেবে। তোমরা যদি কোনো স্পিরিচুয়াল জার্নিতে থাকো তাহলে সেটাকে একটু সহজ করবে, বেশ কিছু সাইন সিম্বল তোমাদের দিয়ে জাগ্রত করার চেষ্টা করবে, মোট কথা তোমাদের সাপোর্টে আসছে। তো এখানে দেখো তোমাদের যদি এটা থেকে কোন রকম কোনো ভয় ভীতি কাজ করে যে কিরম সম্পর্ক বা হঠাৎ করে এখন এলো কেন জীবনে বা কিছু, সেখানে বলবো যে প্লিজ তোমরা কোন রকম কোনো ঘাবড়ানোর কিছু নেই। যে সম্পর্কটা এসেছে সেটা তোমাদের ভালো কিছু কর্মের ফল হিসেবে তোমরা পেয়েছো, দুজন দুজনকেই বলছি। তো সেক্ষেত্রে কোনো খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা করবে না, বরঞ্চ চেষ্টা করো যেটা পাচ্ছ সেটাকে আরো কি করে শান দেওয়া যায়, তার মানে আরো কিছু ভালো করা যায় কি করে সেটা দিয়ে। তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে অ্যাঞ্জেলিক অরা তোমার ভাবে, এখানে কারোর তো আছে যাদের অ্যাঞ্জেলিক অরা, যারা খুব হিলিং তাদের কোয়ালিটি আছে, যারা হিল করে দিতে পারে, যারা ভালো থেকে মোটিভেট করে। এবং তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণভাবে কানেকশন ফিল করে, কারণ এখানে দেখো তোমাদের একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করছো, যতটা পারছো তোমরা একে অপরের সঙ্গে কানেকশনটাকে রাখার চেষ্টা করছো। আর এখানে তোমাদের কোথাও একটা অ্যাঞ্জেলিক গাইডেন্সও আছে এবং গাইডও আছে, কারণ এখানে প্রোটেকশনের মতন দেখো দুটো সুন্দর আহ হলুদ পাখনা একে অপরের সঙ্গে, মানে তোমাদেরকে একসঙ্গে প্রোটেক্ট করেছে, দুটো একে অপরের সঙ্গে কানেক্টেড আছে, তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড আছো, এখানে তোমাদের একে অপরের জন্য প্রচুর ভালোবাসা আছে। তোমাদের 50 তে একটা আলাদা টান আছে। তোমরা 3D তে তোমরা যেভাবেই থাকো না কেন, যাই করো না কেন, 50 তোমাদের অদ্ভুত একটা টান অনুভব করো। তোমার পার্টনার যদি তোমার সঙ্গে একটা সেরকম কানেকশন ফিল করে, যে কানেকশনটাই একদিন এসে পরের দিন চলে যাবার মতন না। একটু সতর্ক থাকো, সতর্ক থাকাও তোমার দরকার, সেটাই বলছে কার্ড। কেননা দেখো, আলো আসলে যখন অন্ধকার দূর হয়, ঠিক কথা।
এটা যেমন ঠিক কথা, এটাও তো ঠিক কথা যে অন্ধকার তার মানে ওখানে আছে, তাই জন্যই আলোর প্রয়োজন পড়ছে। তো সেই অন্ধকারটাকে দূর করো। যদি দেখো নিজেদের মনে যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো বাড়ছে, এগুলোকে সরিয়ে দাও। যদি দেখো যে কোথাও থেকে কেউ তোমাকে সেন্ড করছে এগুলো, তো সেখান থেকে নিজে সরে যাও। মোট কথা, না তো নিজের জন্য কারোর জন্য খারাপ ভাববে, না তো নিজের জন্য খারাপ ভাববে। সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, সেটা তোমাকে বরঞ্চ তোমাদের সম্পর্কতে বলো কিছু না কিছু তোমাকে দিয়ে যাবে, কখনোই ফাঁকা হাতে তুমি থাকবে না। এখানে তোমরা একটা সামান্য আলো তোমাদের জীবনে অনেক বড় কিছু ভালো কিছু করে দিতে পারে। তো তোমাদের মনের মধ্যে যে ভয়টা আছে সেটাকে দূর করো। ডিভাইন গাইডের কানেকশন মানে বুঝতে পারছো, ডিভাইন সম্পূর্ণ এর মধ্যে কানেক্টেড। সে তোমার পথ যখন দেখাচ্ছে দিয়েছে যখন, তখন এই সম্পর্ক ভালোই হবে, খারাপ কিছু হবে না। এখানে কেউ মন থেকে চাইছো কারোকে, না দুজনকে চাইছো, না একজনকে চাইছো, এবং সে অনেকটা কাছে হয়ে গেছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ 50-তে জানি, সরি 3-তে জানি না, কিন্তু তোমরা কিন্তু মনের অনেক কাছাকাছি একে অপরে আছো। সে তোমরা কথা বলো বা না বলো, তোমাদের সিচুয়েশন যাই হোক না কেন, এখানে কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে একটা ভীষণ ভালো কানেকশন ফিল করো, তুমিও সেটাই করো এবং তোমার দুজনই কন্টিনিউ করতে চাও কানেকশনটাকে। তো সন্ধ্যেবেলা এনার্জি কিন্তু খুব লাভি লাভি এনার্জি আছে, এবং তার সঙ্গে সে ভাবছে তাদের যে গন্তব্যটা আছে সেটা চলতে গেলে কি কি ফেস করতে হবে, এবং এখানে তোমার মন থেকে চাইছেও যে কানেকশনটা প্রস্ফুটিত হোক। মেল ফিমেল আমি দুজনের দুতফাতে বললাম। সাতটা কার্ড হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা তার এনার্জি কেমন আছে, এক কথায় যদি বলি এনার্জি ভীষণ ভালো আছে, এনার্জির মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এবার চলে আসি, দেখো কারণ এখানে সোল সার্চিং চলছে, একটু পেনফুল সিচুয়েশন আছে, সেটা আস্তে আস্তে ঠিক হবে। কেউ এখানে খুব তাড়াতাড়ি জাগৃত হতে চলেছে, থার্ডে অ্যাক্টিভ হতে চলেছে, এবং অনেক কিছু ভালো ঘটতে চলেছে। এখানে কারো মনের প্রচুর ইমোশন আছে, সে চাইছে তোমাকে, তোমার কাছে বলতে, কিন্তু সে সেটা বলতে পারছে না। তার জন্য সে কি করছে, একটা তার কথা নিজে এটা নিজেকে খুব একা ফিল হচ্ছে, ঠিক আছে। এখানে অতি অবশ্যই ডিভাইন তোমাদের গাইড করছে, কানেক্ট করছে। আর এখানে দেখো তোমরা ডিভাইন মাস্কুলাইনের পার্টির সঙ্গে করতে পারো। যদি ডিভাইন মাস্কুলাইন হও বা কিছু, সেখানে একটা কথা বলবো অতি অবশ্যই যে যতটা পারবে পজিটিভ থাকো, নেগেটিভিটির দিকে যাবে না। আর যতটা পারবে এই সম্পর্কটা সম্বন্ধে জানতে শুরু করো, তাই তোমাদেরই অনেক কিছু গাইডেন্স পেয়ে যাবে। আর এখানে দেখো তোমরা ওতপ্রোতভাবে একসঙ্গে যুক্ত, তোমরা একে অপরের সঙ্গে ফুললি কানেক্টেড। এখানে তুমি তার জীবনে একটা অন্ধকার আলোর মতো, আর দেখো শেষে আলোটার দিকে ছুটে যাচ্ছে, কেননা তার কোথাও মনে হচ্ছে যে তুমি তার জীবনে একটা ব্লেসিং লাইটের মতো। তো সন্ধ্যেবেলা এনার্জি কিন্তু আমার পার্টনার যথেষ্টই ভালো, তার সাথে এটা বলবো তোমাদের এনার্জি ভালো বলেই তারটা ভালো। তো প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আবার একবার বলবো, প্লিজ পজিটিভ থাকো, ওর নেগেটিভিটিকে ধারে পাশে আসতে দিও না। দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হচ্ছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, নমস্কার।